আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি চাকরি অথবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে অঙ্কগুলি পড়েছে বা পড়ে সেরূপ টাইপের অঙ্কগুলি নিয়ে এখানে আমি আলোচনা করছি। চাকরি বলতে যেমন এলআইসির পরীক্ষা, ব্যাংকের পরীক্ষা, রেলওয়ের পরীক্ষা, পোস্ট অফিসের পরীক্ষা, এমবিএ পরীক্ষা, আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, এসএসসি, বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষার অঙ্কগুলি এখানে আলোচনা করব আমি। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে প্রথমেই আজকের যে অঙ্কটি কষাবো, দেখো যদি a² - 6a - 1 = 0 হয় তাহলে a - 1 এর মান কত হবে। তাহলে এইখান থেকে আমরা মানটা বের করে সমাধানের নিয়ম অনুযায়ী আমরা যদি করি, দেখো তাহলে a² - 6a - 1 সমান কত, 0। তাহলে দেখো a² - 1 সমান এধারে যদি নিয়ে চলে আসি তাহলে এটা প্লাস হয়ে যাবে। এবার দেখো a² - 1 সমান এই 6টা যদি এধারে নিয়ে চলে আসি তাহলে এ, দেখো এগুলোই বা দিতে পারো, তাহলে বা, তাহলে দেখো a - 1/a সমান আমরা লিখতে পারি কি 6। দেখো কারণ এটা যোগ করলে কত হবে, দেখো এ লসাগু হলে তাহলে a² - 1 হয় কিনা দেখো, তাহলে আমরা মানটি পেয়ে গেলাম, তাই তো। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি করলাম। এবার যে অঙ্কটি আছে, দেখো যদি x/y সমান 4/5 হয় তাহলে 4/7 প্লাস 2y মাইনাস x/2y প্লাস এক্সের মান কত হবে আমাদের হিসাব করে বের করতে হবে। এই অঙ্কটি কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় পড়েছিল। তাহলে দেখো অঙ্কটি যদি আমরা তুলি, এই 4/7 যোগ 2y মাইনাস x/2y প্লাস এক্স। এবার দেখো তাহলে 4/7 যোগ 2y/y মাইনাস x/y, 2y/y প্লাস x/y, লব ও হরকে y দিয়ে ভাগ করে, তাহলে দেখো এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে পেলাম কি আমরা, সমান সমান তাহলে 4/7 যোগ, তাহলে এখানে পেলাম 2 মাইনাস x/y আর এখানে পেলাম 2 প্লাস x/y। তাহলে দেখো সমান সমান তাহলে 4/7 যোগ, তাহলে 2 মাইনাস x/y সমান অঙ্কে কত আছে 4/5 বাই 2 প্লাস 4/5। তাহলে দেখো সমান সমান তাহলে 4/7 যোগ উপরে লসাগু 5, তাহলে 5 2 10 বিয়োগ 4, এখানেও লসাগু 5, তাহলে 5 2 10 যোগ 4, মানে দেখো এর নিচে কিচ্ছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 5 লসাগু 5, তাহলে 5কে 1 দিয়ে ভাগ করলে 1 5 5, সেই 5 2-এর সঙ্গে গুণ হলে 10, আর 5কে 5 দিয়ে 1, সেই 1 4-এর সঙ্গে গুণ হলে এটা বসালাম আমরা। তাহলে দেখো 4/7 যোগ, তাহলে 10 থেকে 4 গেলে 6, 6/5 বাই কত 14/5। এবার দেখো সমান সমান তাহলে 4/7 যোগ 6/5 গুণ 5/14, উল্টে যাবে, নিচের অঙ্কটা উল্টে গেল, তাহলে 5 5 কাটলাম, এবার 2 3 আর 2 7, তাহলে সমান কত পেলাম না 4/7 যোগ
3-এর 7, তাহলে সমান কত পেলাম 4-এর 7। তাহলে লসাগু যদি 7 হয় তাহলে 4 লসাগু 7, 7 আর 7-এর লসাগু 7, মাঝখানে 4, এ যোগ চিহ্ন আছে যোগ 3, তাহলে সমান কত পেলাম? সমান কত পেলাম 7-এর 7, তাহলে কেটে গেলে কত পেলাম আমরা? 1 পেলাম। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটি। 1 উত্তর পেলাম আমরা। অঙ্কটি দেখে মনে হয়েছিল কি কত জটিল, দেখো অঙ্কটি দেখে মনে হয়েছিল কি কত জটিল, কিন্তু অঙ্কটি যখন করলাম প্রসেসিং অনুযায়ী খুব একটা বেশি সময় লাগলো না, কিন্তু অঙ্কটি সহজে হয়ে গেল এবং উত্তরটি একটি সরল উত্তর বেরোলো। এবার যে অঙ্কটি দেখো 4x - 3y বাই 4x + 6y = 4-এর 13 হলে তবে xy এর মান কত হবে আমাদের বের করতে হবে। তাহলে সমাধানের নিয়ম অনুযায়ী দেখো অঙ্কটি আমরা এখানে তুলে এসে তারপরে কষবো। তাহলে 4x - 3y বাই 7x + 6y সমান কত? 4-এর 13। নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে এটার সঙ্গে এটা যদি গুণ করি আমরা কি পাবো? দেখো তাহলে 13 গুণ বা দিতে পারো, তাহলে 13 গুণ 4x - 3y বাই 4 গুণ 4x এটা সমান 4 গুণ 7x + 6y। তাহলে দেখো সমান সমান, তাহলে বা 13 × 4 = 52x, মাঝখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, 13 × 3 = 39y সমান 4 × 7 = 28x প্লাস 6 × 4 = 24y। এবার বা এক্সগুলো এক ধারে আর ওয়াইগুলো এক ধারে নিয়ে নেব। তাহলে 52x মাইনাস 28x, এটা প্লাস আছে কোনো নেই মানে প্লাস এধারে চলে এলো। এবার 24y, এটা ওধারে গেলে প্লাস হয়ে গেল 39y। তাহলে তাহলে 52 থেকে 28 গেলে কত? 24টা x, 24 × 9 = 4, 13 3 3 2 5 63টা y। এবার দেখো আমরা যদি লিখি তাহলে x/y সমান আমরা কি পাবো? 63/24, 63/24। তাহলে দেখো এটাকে যদি একটু কাটাকাটি আমরা করি তাহলে 3-এ কাটলে 3 2-এ 6, 3 একে 3, 3 8-এ 24, তাহলে সমান সমান কত? 21-এর 8। তাহলে বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার, উত্তর। এবারে যদি অঙ্কটি দেখো 2a + b/a + 4b সমান 3 হয়, তাহলে a + b/a + 2b সমান কত হবে আমাদের বের করতে হবে। তাহলে এখানে একটু সরলীকরণ করে নিয়ে এসো। তাহলে 2a + b/a + 4b সমান কত? 3। নিয়ম অনুযায়ী এর নিচে কিচ্ছু নেই মানে 1 আছে, তাহলে এই 1-এর সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে 2a + b * 3 × a + 4b, তাহলে দেখো বা তাহলে 2a + b সমান 3a + 12b। তাহলে দেখো বা তাহলে 2a - 3a, এটা এধারে এলে মাইনাস সমান 12b - b, এটা ওধারে গেলে তাহলে বা -a সমান 11b, 12টা থেকে একটা গেলে 11b। তাহলে বা a সমান কত? না -11b। এ সমান কত পেলাম আমরা? -11b। তাহলে দেখো এবার a + b
বাই এ প্লাস 2b, এখানে আমরা এর মানটা পুট করব। তাহলে দেখো এর জায়গায় কি বসাবো, -11b প্লাস বি, -11b প্লাস 2b, তাহলে সমান সমান, তাহলে 11টা থেকে একটা গেলে তাহলে 10b, -10b বাই 11টা থেকে -9b, তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে গেল, বি কেটে গেল, তাহলে সমান কত থাকলো, 10/9। তাহলে সমান কত থাকলো, 10/9। তাহলে দেখো এটাই হলো আমাদের অ্যান্সার। এবারে দেখো x/2 সমান y/3 সমান z/5 হয়, তাহলে x প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড সমান কত হবে। তাহলে দেখো আমরা ধরি x/2 সমান y/3 সমান z/5 সমান ধরি কে। তাহলে x সমান কত, 2k, y সমান কত, 3k, এবং z সমান কত, 5k হয়ে গেল। এবার দেখো এটা যদি তাহলে x প্লাস ওয়াই মাইনাস জেড বাই এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এবার এক্সের জায়গায় এক্সের মানগুলো, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানগুলো এবং জেডের জায়গায় জেডের মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এক্স সমান কত, 2k, ওয়াই সমান কত, 3k, মাইনাস জেড সমান কত, 5k। নিচে কি এক্স সমান কত, 2k, মাইনাস ওয়াই সমান কত, 3k, আর জেড সমান কত, 5k। তাহলে সমান সমান 2 3 5, তাহলে 5k মাইনাস 5k বাই 5 2 7, 7 থেকে 3 গেলে কত, 4k। তাহলে দেখো 5k থেকে 5k 0/4k, 0/4k সমান কত, 0। তাহলে দেখো এটাই হলো অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটি। এবার যে অঙ্কটি আছে, তো যদি 4x প্লাস 5y সমান 83 হয় এবং 3x/2y সমান 21/22 হলে y মাইনাস এক্সের মান আমাদের বের করতে হবে। এই অঙ্কটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় পড়েছিল। তাহলে প্রথমে দেখো, তাহলে 3x/2y সমান কত, 21/22। তাহলে দেখো x/y সমান, বা এটা এর সঙ্গে গুণ হবে, এটা এর সঙ্গে গুণ হবে, তাহলে 21 গুণ 2 বাই 22 গুণ 3, তাহলে বা x/y সমান কত, 42/66। তাহলে দেখো বা, তাহলে x/y সমান 6 7 42 আর 6 11, তাহলে 7 11 পেলাম আমরা। এবার দেখো ধরি, তাহলে ধরি x সমান 7k এবং y সমান 11k। তাহলে ধরো এই সমীকরণটি মান বসাই, তাহলে 4x প্লাস 5y সমান 83, তাহলে এক্সের জায়গায় 7k, তাহলে 4 গুণ 7k প্লাস 11, 5 আছে, 5 গুণ 11k সমান কত, 83। তাহলে বা 7 4 28k প্লাস 11 5 55k সমান কত, 83। তাহলে বা 28k প্লাস 55k যোগ করলে, 28 55 যোগ করলে কত হবে, 83k সমান কত, 83। তাহলে বা কে সমান কত, 83/83, বা কে সমান কত পেলাম, 1 পেলাম। কে সমান কত, 1 পেলাম। তাহলে এবার দেখো, তাহলে y মাইনাস এক্স সমান, তাহলে y সমান কত পেলাম, y সমান পেলাম আমরা 11। তাহলে 11 মাইনাস 7 সমান কত পেলাম, 11 থেকে 7 গেলে কত, 4। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার।
এবার যে অঙ্কটি আছে দেখো, যদি a মাইনাস বি সমান 1 এবং a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 41 হয়, তাহলে a প্লাস বি এর মান কত? তাহলে দেখো আমরা এইখান থেকে অঙ্কটাকে করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? 41। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত? 41 গুণ 2, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, তাহলে দেখো এটা সমান আমরা কি লিখব? মনে আছে তো? এ প্লাস বির হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির হোল স্কোয়ার সমান কি লিখব? 41 গুণ 2। তাহলে এ মাইনাস বির মানটি আমাদের আছে, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার এর মানটি কত? 1 স্কোয়ার সমান 82। এগুলো বা দাও। তাহলে দেখো এ প্লাস বি, তাহলে বা এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান 82 মাইনাস 1, এটা 1 স্কোয়ার মানে 1 সমান কত পেলাম? তাহলে এ প্লাস বা এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান কত? 81। বা তাহলে এ প্লাস বি সমান 81, তাহলে বা এ প্লাস বি সমান 81 বর্গমূল কত? 9। তাহলে এই যে 9টি হয় +9 হতে পারে অথবা -9 হতে পারে। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটি কীভাবে অঙ্কটি করা হলো। অতি সহজ পদ্ধতিতে অঙ্কটি করা হলো। দেখো, অঙ্ক কষতে হলে, এসব অঙ্ক কষতে হলে তোমাদের সূত্রগুলি মাথায় রাখতে হবে। অঙ্কগুলি যতই অভ্যাস করবে ততই সূত্রগুলি মাথায় থাকবে এবং পরীক্ষার হলে গিয়ে অঙ্কগুলি খুব তাড়াতাড়ি তোমরা করে আসতে পারবে। এবার 8 দাগের অঙ্কটি দেখো, 2x + 3y = 31, y - z = 4 এবং x + 2z = 11 হয়, তাহলে x + y + z সমান কত হবে? তাহলে দেখো এইখান থেকে তাহলে কটা সমীকরণ আছে? দেখো 2x + 3y = 31, 1 নম্বর। এবার y - z = 4, এটা 2 নম্বর। এবার x + 2z = 11, এটা 3 নম্বর। তাহলে দেখো y - z সমান 4, এবার y সমান কত? 4 + z, এটা 4 নম্বর। এক নম্বর সমীকরণে 4 নম্বর বসিয়ে পাই, 4 নম্বর বসিয়ে পাই। তাহলে দেখো 2x + 3y = 31, তাহলে 2x + 3 ইন্টু এই যে y এর মানটা এখানে বসিয়ে দিলাম, 4 + z সমান কত আছে? 31 আছে। তাহলে দেখো 2x + 4 × 3 = 12 + 3z = 31, এটা বা দাও। তাহলে বা, এটাও বা দাও। তাহলে বা 2x + 3z = 31 - 12, মানে এটা এধারে চলে এলো। তাহলে বা 2x + 3z = 31 থেকে 12 গেলে কত? 19, এটা 5 নম্বর।
এবার দেখো 3 নম্বর গুণ 2 এবং 5 নম্বর গুণ 1 করলে আমরা কি পাবো? 2x প্লাস 4z সমান 22। এই যে 3 নম্বরকে 2 দ্বারা গুণ করলাম, 3 নম্বরকে 2 দ্বারা গুণ করলাম, গুণ করলে কত? এটা পেলাম। আর এটাকে তাহলে 2x প্লাস 3z সমান কত? 19। 1 দ্বারা গুণ করলাম, তাহলে বিয়োগ করি, বিয়োগ করে এটা কাটলো, 4টা থেকে 1টা গেলে শুধু জেড থাকলো, 22 থেকে 19 গেলে 3 থাকলো। এবার দেখো তাহলে এই যে সমীকরণটা, এটাই হচ্ছে এই যে জেডের মান বসালে ওয়াইয়ের মানটা পেয়ে যাব। তাহলে 4 নম্বরে জেডের মান বসিয়ে তাহলে ওয়াই সমান জেড প্লাস 4, তাহলে ওয়াই সমান 3 প্লাস 4, তাহলে ওয়াই সমান কত? 7 পেলাম। ওয়াই সমান কত? 7 পেলাম। এবার দেখো এখানে যদি জেডের মানটা বসিয়ে দিই, এবার 3 নম্বরে জেডের মান বসিয়ে তাহলে 3 নম্বরে জেডের মান বসিয়ে তাহলে এক্স প্লাস 2z সমান কত? 11। তাহলে এক্স প্লাস 2z, 2 ইন্টু জেড মানে কত? 3 সমান 11। তাহলে বা এক্স প্লাস 6 সমান 11। তাহলে বা এক্স সমান কত? 11 মাইনাস 6, তাহলে বা এক্স সমান কত? 5। এবার দেখো জেডের মান পেয়ে গেছি, ওয়াইয়ের মান পেয়ে গেছি, আর এক্সের মান পেয়ে গেছি। আমাদের বের করতে হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান তাহলে 5 যোগ 7 যোগ 3 সমান 7 5 12 3 15। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে। এবার দেখো অঙ্কটি যদি আমরা শর্ট ট্রিক্সে করি, তাহলে এটা থেকে ধরো আমরা ওয়াই সমান কী পাবো? ওয়াই সমান তাহলে 4 প্লাস জেড পাবো। এটা থেকে দেখো এক্স সমান কী পাবো আমরা? না 11 মাইনাস 2z পাবো, পেলাম। এবার দেখো তাহলে এখানে দেখো এই মান দুটো বসিয়ে দেবো, এক্সের জায়গায় এক্সের মানটা বসিয়ে দেবো, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দেবো। তাহলে দেখো 2x প্লাস 3y সমান 31। তাহলে বা তাহলে এটা তাহলে 2 ইন্টু 11 মাইনাস 2z, মাঝখানে প্লাস আছে প্লাস দাও, তাহলে 3 ইন্টু এই মানটা, ওয়াইয়ের জায়গায় এই মানটা বসাবো, তাহলে 4 প্লাস জেড সমান কত? 31। তাহলে বা 11 2 22, 4z 12 প্লাস 3z সমান কত? 31। তাহলে বা তাহলে মাইনাস থেকে তাহলে এটা মাইনাস জেড, 4টা থেকে 3টে মাইনাস জেড, আর 31 থেকে বিয়োগ যাবে কত? 2 2 4, 2 1 3, 34। এবার দেখো তাহলে বা মাইনাস জেড সমান 34 থেকে -3, তাহলে এটা কেটে গেল। তাহলে জেড সমান কত পেলাম? তাহলে বা জেড সমান কত পেলাম? জেড সমান পেলাম 3। এবার দেখো এখানে জেডের মানটা বসিয়ে দিয়েছো, তাহলে ওয়াই সমান জেড প্লাস 3 সমান কত? 7 পেয়ে গেলাম, তাই না? আবার এখানে জেডের মানটা বসিয়ে দিয়েছো, তাহলে এক্স সমান তাহলে 11 মাইনাস 2 গুণ 3
তাহলে এক্স সমান কত 11 মাইনাস 6, 11 মাইনাস 6, এক্স সমান কত 5। তাহলে দেখো এবার ওয়াইয়ের মান পেয়ে গেছি, জেডের মান পেয়ে গেছি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 5 যোগ 7 যোগ 3 সমান কত 15। তাহলে দেখো এটা একটা পদ্ধতি, এটা অতি শর্টকাটে আমরা বোঝালাম। আশা করি বুঝতে পারলে অঙ্কগুলি তোমরা। ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।